ট্রাম্প পুতিন বৈঠকের আগেই ইউক্রেনের পক্ষে ইউরোপীয় নেতাদের সমর্থন আদায়ে মরিয়া দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। জানান, বৈঠকে সম্ভাব্য নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এমন নিশ্চয়তা ছাড়া স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এছাড়া বৈঠকে ইউক্রেনের ড্রোন উৎপাদনে বিনিয়োগের বিষয়টিও উঠে এসেছে বলে জানান জেলেনস্কি। একই দিন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৮৪ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মুক্তিপ্রাপ্ত রুশ বন্দীদের এখন বেলারুশে চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হচ্ছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ৩৩ জন সেনা ও ৫১ জন বেসামরিক নাগরিক বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে একজন ৪,০০০ দিনেরও বেশি সময় ধরে আটক ছিলেন। মুক্তি পেয়েই পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করেন তারা। এদিকে যুদ্ধ বন্ধের সম্ভাবনার মাঝেই রাশিয়ার রোস্তভ-অন-ডনে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন, এমনকি হতাহতের ঘটনাও ঘটে। ভোলগোগ্রাদ অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। এছাড়া রুশ সীমান্তবর্তী বেলগরদ শহরে প্রধান সড়কে চলন্ত গাড়িতে ড্রোনের আঘাতে হতাহতের ঘটনা ঘটে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।